এই মেয়েটা মাদ্রাসা যাচ্ছিল, হঠাৎ করে দেখতে পেল দেওয়ালের সাথে একটা পলি ঝুলানো। আরে এটা কি ঝুলছে, আর টান মেরে ছেলে নিল। আর মেয়েটা পলি খুলে দেখলো ভিতরে অনেকগুলো টাকা। আরে এত টাকা, আশেপাশে তো কেউ নেই, কে রাখলো টাকা? আর বোনটি কল্পনা দেখলো বাবা অসুস্থ। মেয়েটা বললো, বাবা তুমি তো অসুস্থ, বড় সড়ো একটা ডাক্তার দেখাও না বাবা। এভাবে কথা বললো। বাবা উঠে বলল, মা হাতে তো টাকা নাই, কিভাবে ডাক্তার দেখাবো? আল্লাহ যেদিন টাকার তৌফিক দিবে সেদিনকার ডাক্তার দেখাবো। এভাবে কথা বললো। আর তখন মেয়েটা বললো, না অন্যজনের টাকা নেওয়া যাবে না, টাকা রেখে দেই। এভাবে কথা বললো। মেয়েটা আবার টাকা রেখে দিয়ে চলে গেল। এদিকে তার চাচা কন্ট্রাক্টারে কাজ করে, মালিককে বলছে, মালিক দুদিন টাইম দেন, দুদিনের মধ্যে আপনার রং করা শেষ হয়ে যাবে, আমি কথা দিলাম মালিক। এভাবে কথা বলছিল। ফোন রেখে দিল। চাচা দেখতে পেলো তার বাস্তি আছে। আরে বাস্তি এদিকে আসছে, বুঝলাম না কিছু, কেন আসছে? আর তখন বাস্তিকে যাচ্ছে। আরে মা তুই এই জায়গা কেন? তোর ঘরে বাবা অসুস্থ, তুই এদিকে কেন আসছিস? এভাবে কথা বললো। আর তখন বললো, যা ঘরে যা, তোর বাবা অসুস্থ। এভাবে কথা বললো। চাচা আমি আসার সময় একটা পলিতে কল্পনা দেখাইলো যে এইভাবে পলি খুলেছিলাম, আর দেখি অনেকগুলো টাকা আমি নেই নাই। আর তখন চাচা করলো, এত টাকা, আচ্ছা ঠিক আছে, তোর বাবা অসুস্থ, তুই বাসায় যা, যা যা চালকের বাসায় যা, আমি দেখছি। এভাবে কথা বললো। আর তখন মেয়েটাকে ভুলভাল বুঝায়ে বাসায় পাঠিয়ে দিল। আর বাসায় চলে যাচ্ছে। আর তখন চাচা দৌড়ে সেই গন্তব্যে যাচ্ছে যেখানে ঠিকানা দিয়েছিল, অনেকগুলো টাকা আছে। এই লোভে লোভে চাচা যাচ্ছিল। আর দেখতে পেলো সেখানে পলি বাঁধানো। আর এভাবে পলিটা তখন চাচা টান মেরে ছিল, খুশি হলো, ভিতরে অনেক টাকা আছে। আর দেখতে পেলো টাকা নাই, সবগুলা পাতা হয়ে গিয়েছে। আর তখন বললো, আমাকে মিথ্যা কথা বলেছে পাকনা মেয়ে, দাঁড়া তোকে আজকে দেখাচ্ছি। এভাবে কথা বললো। আর তখন এই পলি নিয়ে চাচা তখন তার বাস্তির কাছে যাচ্ছিল, বাইক নিয়ে বাসার সামনে থামলো। আর তখন রাগের মাথায়, দরজা খোল, এভাবে কথা বললো। আর তখন বললো, আরে চাচা আপনি? আর বললো, তুই আমাকে ভুল ঠিকানা দিয়েছিস কেন? কিসের টাকা আছে? পাতা পোতা রেখেছিস আর আমাকে বলছিস টাকা না? এই দেখ এ ভেতরে কী আছে ভিতরে। আর তখন মেয়েটা ব্যাগটা খুললো। আর বললো, চাচা এই যে তো টাকা আছে। আর চাচা অবাক হয়ে গেল, আরে এত টাকা, আমি তো দেখলাম পাতা, আর এখন টাকা হয়ে গিয়েছে। আর বলল যে, চাচা ভাগ্যে থাকলে তাই হয় চাচা, আপনি পান নাই কিন্তু আমি পেয়েছি। এই টাকা দিয়ে দেখি বাবার চিকিৎসা করে। বাবা বলেছিল যে আল্লাহ যদি তৌফিক দেয় টাকা এমনিই আসবে, আর এমনি আল্লাহ দিবে, আর আল্লাহ রহমতে টাকাটা এমনিই দিয়েছে। আর তখন বললো, চাচা এই টাকা দিয়ে আমি বাবার চিকিৎসা করবো, চাচা আপনি তাহলে যান, বাবার কাছে টাকা নিয়ে দেই। এভাবে কথা বললো। আর তখন দরজা লাগিয়ে দিল। আর এদিকে চাচা মন খারাপ চলে গেল। বাবাকে টাকা দিল, বাবার টাকা পেয়ে খুশি হলো। আর বাবা তখন দুহাত তুলে বাবা মেয়ে আল্লাহ দরবারে দোয়া করলো।